গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আছি মোটামুটি, খুব একটা ভালো নেই, কারণ আজকে মনটা ভীষণ খারাপ। আজকে আমার বড় ছেলেটা চলে যাবে হোস্টেলে, তো কলকাতাতে চলে যাবে। তো ওই জন্য মনটা ভীষণ খারাপ। ওই জন্য সকাল থেকে কাজকর্ম করেছি, যেগুলো না করলে না হয়, কিন্তু কোনো কিছুই আর কি ভিডিও করিনি। তারপরে ওই যে ওর ২-১টা জামাকাপড় ছিল, আর ওই কয়েকটা বিছানার চাদর, মানে সিঙ্গেল বেড কাভার কেনা হয়েছিল। তো ওর বাবা বলল ওগুলো একদম কেচে ধুয়ে তারপরে দিতে, না হলে নতুন চাদরে আর কি অসুবিধা হবে, গরম লাগবে। কলকাতায় এমনিতেই তো যে গরম, তারপরে এই তো সমস্ত কিছু কেচে ঠেচে দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো ওর বাবা আবার আজকে একটু মাংস নিয়ে এসেছে, কারণ ছেলেটা চলে যাবে আর ও মাংস খেতে ভীষণ ভালোবাসে। তো ওই জন্য একটু মাংস নিয়ে এসেছে, সেই মাংসটাই আর কি রান্না করছি। আরও অনেক কিছুই করেছি, কিন্তু সেগুলো আর কি বলবো, বললাম না আজকে আমার মন মানসিকতা এতটাই খারাপ, ছেলেটা চলে যাবে, ওই জন্য ভিডিও করতে ভালোই লাগছিল না। তো যাই হোক, রান্নাবান্না করে নিলাম। এখানে আছে ভাত, আর করেছি ডাল। ওই ডাল করেছি মুসুর ডাল, আর করেছি হচ্ছে ওই ছোট ছোট কর্তি মাছ নিয়ে এসেছিল, সেই কর্তি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা করে ওর বাবার জন্য একটু ঝোল করেছি, কারণ ও তো তেল মশলা খাবার এখন খাচ্ছে না, ডাক্তারের বারণ আছে। আর এই যে ওর জন্য, বড় ছেলের জন্য একটু মাংস করলাম। তো পাঁঠার মাংস নিয়ে এসেছিলো, সেটাই রান্না করেছি। রান্নাবান্না কমপ্লিট। তারপরে এই যে ঘরে এসে আর কি বললাম না আমার শরীরটা ভালো নেই, মন তো ভালোই নেই। তো ওই জন্য ওর বাবাই আর কি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছে অনেক কিছু। তো এগুলো সব ট্রলিটা মোটামুটি গুছিয়ে নিয়েছে। আরেকটা ব্যাগ হবে, সেটাও গোছাতে হবে। আর এই ফাইলটার মধ্যে ওর মানে সমস্ত ডকুমেন্টসগুলো আছে যেগুলো ওর দরকার হবে। আর এখানে এই তো বিস্কুট, কেক এইসব নিয়ে এসেছে। আর একটা থালা আর একটা গ্লাসও দিয়ে দিয়েছি, কারণ ওখানে তো ওই খাবার দাবার খেতে হবে, ওই জন্য। আর এই দেখো, রাত্রিবেলায় একদম আমি রেডি হয়ে গেছি। ট্রেনটা প্রচুর লেট, 9:20-তে ছিল ট্রেন, কিন্তু সেই ট্রেনটা এসেছে রাত 12:08-এ। তো যাই হোক, রেডি হয়ে নিলাম। আর এইদিকে এই দেখো, এটা হচ্ছে আমার ভাগ্নি, ওর বোন, মানে পিসতুতো বোন। তো ছেলে যেহেতু রাখি বন্ধনের দিন থাকছে না, ওই জন্য ও রাখি নিয়ে এসেছে, ও দাদাকে রাখি পরাবে। তো ছোটোর থেকে একসঙ্গে বড় হয়েছে, ওই জন্য রাখি পরিয়ে তো কান্নাকাটি শুরু করেছে। সেগুলো আর ভিডিও করিনি। কি বলবো, অনেক কান্নাকাটি হয়েছে বাড়িতে। আমি আর কি বলবো, আমার চেয়ে ওর বাবা তো আরও বেশি, সেটা আর ভিডিও করা হয়নি। আর তারপরে এই যে ছেলে বেরিয়ে যাচ্ছে, তো শাশুড়ি মা বলল ওই হাতের আর কি আঙুল কেটে দিতে, তারপরে ওই পায়ের ধুলো দিয়ে দিতে, এইসব দিয়ে দিতে। তো ওগুলোই একটু করে নিলাম। আর এখন বেরিয়ে যাব। তো এই যে ঘর থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে গেল ঘরটা ফাঁকা করে দিয়ে। তো ভীষণই মনটা খারাপ আমার, কি আর বলবো, মানে জানি না, মানে কি বলবো। কালকে এই ভিডিওটা কালকে করা হয়েছে রাতে, আজকে আমি ভয়েস দিচ্ছি। আমার মনে হচ্ছে যে আমি এই বাড়িটাতে কি করে থাকবো। এই বাড়িটা তো মনে হয় মানে কোনো প্রাণ নেই, এইরকম একটা পরিস্থিতিতে আমি আছি। তো জানি না মেয়ের মারা মেয়েকে বিয়ে দিয়ে কি করে থাকে। আমার ছেলেটা তো পড়াশুনো করার জন্য যাচ্ছে, আবার পুজোর সময় আসবে যাবে, তো 4 বছরের জন্য যাচ্ছে। তবুও আমার না মনটা ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে। মানে এই যে আমি ভয়েস দিচ্ছি, এই ভিডিওগুলো দেখছি, আমি আর নিজেকে আর কি সামলাতে পারছি না। তো যাই হোক, কি করব, মনটাকে পাথর করে তারপরে ছেলেকে পাঠাচ্ছি। তো এই যে গাড়ি চলে এসেছে, গাড়িতে উঠে পড়েছি আমরা সবাই। আর ওই যে ভাইকে বলছে ভালো করে পড়াশোনা করবি, ভালোভাবে থাকবি, তারপরে বেরিয়ে পড়লাম। তো এই যে যাচ্ছি, মানে কি বলবো, আজকের ভিডিওটাতে না আমি ভয়েসও দিতে পারছি না। মানে কি বলবো, মনটা মনে হয় ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার চেয়ে ওর বাবা আরও বেশি ভেঙে পড়েছে, শরীরটাও ভালো না, কিন্তু ওর বাবাই বেশি কান্নাকাটি করেছে আমার চেয়ে। তো আমি নিজেকে সামলাতে পারলেও ওর বাবা না সেটা পারে না, ওর বাবার মায়াটা একটু বেশি। তো তারপরে এই যে চলে এসেছি স্টেশনে, স্টেশনে এসে নেমে পড়লাম। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম রাত 10টা নাগাদ। তো স্টেশনে এসে অনেকক্ষণ বসতে হয়েছিল। তারপরেই তো ছেলে গেল আর কি প্ল্যাটফর্ম টিকিট কাটতে আমাদের জন্য। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর ও গেল টিকিট কাটতে। তো
কি বলবো, আজকে সময়টা মনে হয় খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে। মনে হয় আরেকটু যদি মানে থাকতো ছেলেটা কাছে তাহলে ভালো হতো। তো যাই হোক, ছেলে যে টিকিট কেটে নিয়ে আসলো, এখন আমরা সবাই মিলে ভেতরে যাবো। আ বললাম যে ট্রেনটা অনেকটাই লেট ছিল। তো আজকে দেখছি মানে স্টেশনটা একদমই ফাঁকা। মানে যতবার এসেছি এইরকম ফাঁকা কোনোবারই পাইনি। জানি না কেন? হয়তো রাতের বেলায় ট্রেন কম থাকে। কম থাকে বলতে ওই দূরপাল্লার ট্রেনগুলোই থাকে। আ তো ওইজন্য হয়তো হবে, জানি না। তো অত কিছু আমার মাথাতেও আসেনি ওই মুহূর্তে ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছিল। তো এই তো স্টেশনে ঢুকে পড়লাম। ঢুকে তারপরে একটা জায়গায় গিয়ে বসবো। আ তারপরে অনেকটা দেরি হবে ট্রেনটা আসতে। আমরা জানি যে অনেকটাই লেট আছে, তবুও আর কি এসেছি। ৯:২০ তে ছিল আর বাড়ি থেকে বেরিয়েছি আমরা। বাড়ির থেকেই বেরিয়েছি ১০ টার সময়। তো তারপরে এসে তো বসে আছি। আর এইদিকে ছেলে তো ওই যে পকেটের মধ্যে মোবাইলটা নিয়েছে আর ওর বাবা ওই চেনটা হয়তো খারাপ হয়ে গেছে, ওইজন্য চেনটা একটু ঠিকঠাক করে দিচ্ছে। তারপরে এই যে বসে আছি। তারপরে ছেলেকে তো অনেকভাবেই অনেক কিছু বোঝাচ্ছি। মানে অচেনা লোকের সঙ্গে না মিশতে, তারপরে কেউ বাইরে দেখা করতে বললে দেখা না করতে। ওর বাবা এইসবই বলছিল। তো এইসব বলছিলাম। তো আমার ছেলে যদিও কলকাতাতে এর আগে অনেকবার গেছে, একাই গেছে। তবুও এবার তো বেশ অনেক দিনের জন্য ৪ বছরের জন্য যাচ্ছে। তো মাঝে, মাঝে আসবে ছুটি-ছাটা পেলে। তবুও আর কি আ আগের মতো তো আর বাড়িতে সেইভাবে থাকতে পারবে না, পড়াশোনার চাপ থাকবে। তো ওইজন্যই আরও বেশি খারাপ লাগছে। তো মানে কোনোদিনও যায়নি সেইভাবে। মানে গেছে, ঘুরতে গেছে মাসির বাড়ি। তারপরে এদিকে ওইদিকে গেছে, কিন্তু এইভাবে এত দিনের জন্য যায়নি। তো যাই হোক, বসে থাকতে, থাকতে একটু চা নিয়ে নিলাম। চা-টা খেয়ে তারপরে এই দেখো ট্রেনটা কিন্তু চলে এসেছে আর ছেলে ট্রেনে উঠেও পড়েছে। আমি ছেলেকে বারবার ওই বলছিলাম, মারা যা বলে, "খাওয়া-দাওয়া ঠিকঠাক করে করবি, বেশি ঘোরাফেরা করবি না, অচেনা লোকের সঙ্গে বেশি আ মানে ঘোরাফেরা করবি না", এইসবই বলছি। তো তারপরে তো ও চলেই গেল। তারপরে ওকে রেখে তারপরে এই যে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে এখন কি করে থাকবো আমি জানি না। তবুও থাকতে তো হবেই।